নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, পাকিস্তানের আকিব জাভেদ আপনারা সকলেই নাম শুনেছেন, যে ব্যক্তি রিসেন্টলি ভারতের বলে নয় সারা বিশ্বের একজন অন্যতম ফাস্ট বোলার, যার নাম জসপ্রীত বুমরা। আমরা সকলেই জানি যে সে কোন লেভেলের। পৃথিবীর যত বড় বড় ওয়ার্ল্ডের যত বড় বড় ক্রিকেটার রয়েছে, প্রত্যেকেই কিন্তু জসপ্রীত বুমরা একটা লেভেল সেট করে রেখেছে যে এই জায়গায় জসপ্রীত বুমরা, তার জায়গায় কেউ যেতে পারে না। কারণ রিসেন্টলি আমরা যদি ভুলে যাই তার আগেকার কৃতিত্ব, তাহলে রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ 2026 রিসেন্টলি কি ঘটনা ঘটলো আমরা সেটা দেখলাম। এমনকি অনেকে এইরকম কমেন্টও করে, এরকম বলে যে ভারতে এমন একজন বোলার আছে যার জন্য এই টি-20 খেলা, 20 ওভারের খেলা 4 ওভার কম হয়ে যায়। 20 ওভারের খেলা 4 ওভার কম হয়ে যায়, মানে অপোজিশন যে টিম থাকে সে 4 ওভার কম পায়। তাহলে একবার বুঝুন তো যে কোন জায়গায় এই তার লেভেলটা পৌঁছে গিয়েছে। আর সেই আকিব জাভেদ আজকে জসপ্রীত বুমরার, বিগত কয়েকদিন ধরে এই ভিডিওটা আমি দেখছি, সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করছে। তাতে পাকিস্তানের যে ফর্মার প্লেয়ার রয়েছে, তাছাড়াও যারা পাকিস্তানের বর্তমান কিছু কিছু মানুষ রয়েছে, পাকিস্তানের মিডিয়া রয়েছে, তারা সকলেই কিন্তু আকিব জাভেদকে এক হাত নিয়েছে যে ভাই, তুমি কথা যখন বলবে অ্যাটলিস্ট ভেবে চিন্তে তো বলা উচিত, তাই না? আপনাদের কি মনে হয় যে যে কোনো কথা আমি যখন বলতে যাব বা অন্য কারো সম্বন্ধে, আমি আমার সম্বন্ধে কি বলছি না বলছি সেটা আমার ভাবার দরকার নেই, কারণ আমি আমার সম্বন্ধে বলছি, যাই চুনকালি লাগুক সেটা আমার লাগবে। কিন্তু আমি যখন অন্য একটা দেশের সম্বন্ধে কথা বলবো, অন্য একটা প্লেয়ারের সম্বন্ধে কথা বলবো যে অন্য দেশের হয়ে খেলে, তাকে তো একটু ভেবে চিন্তেই বলতে হয়। বিশেষ করে জসপ্রীত বুমরার নামে যখনই বলবে তখন কিন্তু হাজারবার ভাবতে হবে। কি বলেছে আকিব জাভেদ? বলেছে যে জসপ্রীত বুমরা হলো ভারতের উসমান তারিক। জসপ্রীত বুমরা হলো ভারতের ওসমান তারিক। একবার ভেবে দেখুন তো, ওসমান তারিক যে রিসেন্টলি এই ওয়ার্ল্ড কাপেই সারা বিশ্বের মানুষ হয়তো তার নামটা শুনতে পেল। আর এই ধরনের ওসমান তারিককে জসপ্রীত বুমরা কত জন্ম দিয়ে ফেলেছে। তারা এই জসপ্রীত বুমরা হচ্ছে তাদের ইন্সপিরেশন। জন্ম দেওয়া বলতে আমি সেটাই বলছি, ইন্সপিরেশন জসপ্রীত বুমরা হচ্ছে তাদের। আর এই ওসমান তারিকের সঙ্গে আকিব জাভেদ বুমরার তুলনা করছে। একবার ভেবে দেখুন তো, কোথায় জসপ্রীত বুমরা আর কোথায় ওসমান তারিক? এই দুটোর মধ্যে কোনো রকম ভাবে কম্প্যারিজন হয়? আমরা এই বিশ্বকাপে দেখলাম জসপ্রীত বুমরার যে প্রিপারেশন, কি স্টাইলে সে বল করে, আর তার যে টেকনিক। প্রেসারে বল করতে এসে সে মাত্র 6 বলে 6টা রান দেয়, না হলে হয়তো 4 রান দেয়, না হলে 8 রান দেয়। তাহলে একবার ভেবে দেখুন তো, এইরকম ক্রুশিয়াল মোমেন্টে এই ধরনের প্লেয়ার বল করে, তাকে সারা বিশ্ব কিন্তু স্যালুট করেছে। আর জসপ্রীত বুমরার স্ট্যাটিস্টিক যদি এরা চেক করে, স্ট্যাট চেক করো ভাই, কোনো কিছু বলার আগে অ্যাটলিস্ট মূর্খের মতো না বলে একটু পড়াশোনা করতে হয়। আমি কি বলতে চাইছি, জসপ্রীত বুমরার স্ট্যাট চেক করো। ভারতে এইবার ওয়ার্ল্ড কাপে বুমরা মার খায়নি। প্রত্যেকের ইকোনমি চেক করো আর বুমরার ইকোনমি চেক করো। এ হলো সেই ব্যক্তি, তোমাদের প্রিমিয়াম বোলাররাও যার এর সঙ্গে কম্প্যারিজন করার সাহসটা পায় না। আর তুমি কোথাকার চুনোপটি অফিসার, কার সঙ্গে বা একটা হিন্দিতে প্রবাদ রয়েছে জানেন তো, কাহা গঙ্গু তেলি কাহা রাজা ভোজ। জসপ্রীত বুমরা হলো রাজা ভোজ, আর ওই ওসমান তারিক না হলো গঙ্গু তেলি, যার কোনো ওই অকাদি নেই। আর আকিব জাভেদ নাকি বুমরাকে মার্ক করছে কি কারণে? ভাই, তোমার কি আছে, কি অ্যাচিভমেন্টস আছে? এ তো পার্চিবালা। পাকিস্তানের যত বোর্ডে থাকে, পাকিস্তানের যত প্লেয়ার আসে এই সিলেকশন কমিটির মধ্যে, তাদের প্রত্যেকেই হচ্ছে পার্চিবালা। পার্চি মানে কেউ না কেউ সাজেশন দিয়েছে, ভাই এই ব্যক্তিকে নাও, এ আমার এই হয়, একজন আমার জামাই হয়, একজন আমার হেনা তেনা 770, এরকম বহুত কিছু সাজেশন দেওয়ার পরে তারপরে এরা বোর্ডে আসে যে কিছু কামাই করতে পারবে, সারা বছরটা ধরে কিছু কামাই করতে পারবে আর পাকিস্তান ক্রিকেটকে মাজা ভেঙে দিতে পারবে। তাই বলি জসপ্রীত বুমরা স্ট্যাটিস্টিকটা চেক করো ভাই। এমন একজন ব্যক্তি যার ইকোনমিটা চেক করো, টেস্টে 2.77 7.4 সামথিং হবে, ওয়ান ডেতে ওই
যত সম্ভব 4 পয়েন্ট সামথিং। টি-20-তে যে বোলারদের টি-20-তে ইকোনমি 10-11 ওপরে থাকে, সেই জায়গায় জাসপ্রীত বুমরার টি-20 কেরিয়ারের ইকোনমি মাত্র 6 পয়েন্ট সামথিং। তাহলে সেই ব্যক্তির সঙ্গে ওসমান তারিকের তুলনা, এটা কোনো সময় কি ভাবা যায়? মানে শুয়োরের সঙ্গে কোনোদিন সিংহর তুলনা করে কেউ? কেউ কি করে কোনোদিন? তো এই শুয়োর করেছে আর কি, এই শুয়োর করেছে বুমরার সঙ্গে ওসমান তারিকের তুলনা। শুয়োরের বাচ্চা, যদি নিজেরা খেলা না জানিস, অ্যাটলিস্ট খেলা দেখতে তো জানিস। ওসমান তারিক যদি এই বিশ্বকাপেই যেভাবে সে পিটুনি খেয়েছে, যদি ভালো বা বড় টিমের সামনে সে পড়ে, সে যে কিভাবে পিটুনি খাবে। আমাদের ভারতের বেশ কয়েকটা প্লেয়ার রয়েছে, যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচ, বাইলেটারাল সিরিজে সে যদি যায়, আর কিভাবে পিটুনি খাবে। অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, এদের সামনে ওসমান তারিক যেভাবে মার খাবে সেটা ধারণার বাইরে থাকবে। আমরা সকলেই জানি সে যেভাবে টাইম নেয়, আর ওই টাইমে বোলার যতটা ভাবে তার চাইতে 3 গুণ বেশি ভাবে ব্যাটসম্যান। আর ব্যাটসম্যান ওর বোলিং অ্যাকশনের আগেই ওর বলকে বাউন্ডারির বাইরে পাঠাবে। তাই ওসমান তারিকের সঙ্গে বুমরার তুলনা মোটেই হয় না। আপনাদের কি মতামত? এই পাকিস্তানের আকিব জাভেদ কি কোনোদিন জাসপ্রীত বুমরার নামে কোনো একটা কমেন্ট করার যোগ্য, যে এত বড় একটা কথা বলে ফেললো? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আমরা সকলেই জানি যে পাকিস্তান চিরদিনই এই ধরনের, মানে ওই কচু খাওয়া শুয়োরের মতো, যে কাদা খাওয়া শুয়োরের মতো কথা তারা বলে থাকে। তা এটা নিয়ে আমাদের বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, কিন্তু তাদেরকে শিক্ষা তো দিতে হবে। অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, আপনারা কমেন্ট করে তাদেরকে উচিত শিক্ষাটা দিয়ে দেবেন। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।